মালয়েশিয়ায় 2 দিনের সফল সফর সমাপ্ত করে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার স্থানীয় সময় বিকাল 5টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গারাই ভিআইপি টার্মিনাল থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি চীনের দালিয়ান শহরের উদ্দেশ্যে যাত্রা করেন। মালয়েশিয়া ছাড়ার প্রাক্কালে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচার সংবর্ধনা ও উষ্ণ বিদায় জানান দেশটির ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান। এ সময় কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মঞ্জুরুল করিম এবং ডেপুটি হাই কমিশনার শাহানারা মল্লিকা সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এই চীন সফরের প্রথম পর্ব শুরু হচ্ছে দালিয়ান শহর থেকে। সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের মর্যাদাপূর্ণ সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সংবাদ মাধ্যমকে জানান, দালিয়ানে প্রধানমন্ত্রী 2 দিন অত্যন্ত কর্মব্যস্ত সময় কাটাবেন এবং ফোরামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশনে অংশ নেবেন। দালিয়ানের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছাবেন। মূলত বেইজিং থেকেই তার এই রাষ্ট্রীয় সফরের মূল ও দ্বিপাক্ষিক কর্মসূচিগুলো শুরু হবে। সেখানে চীনের শীর্ষ নেতৃত্বের সাথে বাংলাদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও কৌশলগত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের কথা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এই টানা 2টি এশীয় দেশ সফর অঞ্চলের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে নতুন গতি সঞ্চার করবে। বিশেষ করে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ বৈশ্বিক বিনিয়োগ টানতে বড় ভূমিকা রাখবে। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।